Hello and welcome viewers, stay with Shafi back to another video. তো viewers ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে দেখাবো এক্সেলের মাধ্যমে আপনি কিভাবে আপনার বর্তমান বয়স বের করবেন। জাস্ট একটা সূত্রের মাধ্যমে, শুধুমাত্র আপনার একার বয়স না, চাইলে আপনার 14 গোষ্ঠীর সবার বয়স বের করতে পারবেন মাত্র 1 মিনিটে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই ক্যালকুলেট করার জন্য আপনার চলে যেতে হবে এক্সেলে। তো এক্সেলে আপনি একাধিকভাবে ঢুকতে পারেন। আমি এখানে সরাসরি আমার এখানে রয়েছে, আমি এখান থেকে সরাসরি এক্সেলে ঢুকে গেলাম। এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, হ্যাঁ আমি চলে আসছি আমার এক্সেলের ভিতরে। এটা একটু জুম ইন করে নিই। তো আপনার বর্তমান বয়স বের করার জন্য আপনার দরকার হচ্ছে আপনার বার্থডে এবং বর্তমান বয়স, এই দুটোর মাধ্যমে আপনি আপনার বয়সটি বের করতে পারবেন। তো আমি এখন আপনাদের দেখানোর জন্য আমি কিছু নেম এবং বার্থডে উঠিয়ে নিই। তো ভিউয়ার্স, এখানে আমি কিছু নাম এবং তাদের বার্থডেটা বসালাম। এবার যদি তাদের এজ বের করতে যাই, সেক্ষেত্রে আমার একটি সূত্র লেখা লাগবে। তো প্রথমে আমি এখানে যদি আমি তার কত বছর ইয়ারটা বের করি, সেজন্য আমার একটি সূত্র লেখা লাগবে। লেখার জন্য হবে ইকুয়াল দেওয়ার পর আমাদের লিখতে হবে ডেট ডিফ, এটা লিখতে হবে সব সময় আমাদের। তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার, তারপরে আমাদের এই সেলটার নাম, অর্থাৎ এই সেলটা রয়েছে C3, সেজন্য লিখতে হবে আমাদের C3, একটা কমা দিতে হবে। তারপর লিখতে হবে এই পরের সেলটা, অর্থাৎ আমার বার্থডে এবং আজকের বয়স, এই দুই সেলের নামটা লিখতে হবে। তো সেক্ষেত্রে আমার এই সেলটার নাম হচ্ছে D3। তারপর একটা কমা দিব। তারপর এখন যদি আমরা ইয়ার বের করতে চাই, তো সেক্ষেত্রে লিখবো ওয়াই লেখার জন্য আমাদের ডাবল কোটেশন দিয়ে ওয়াই লিখতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার যদি আমরা এন্টার দেই, আমার ইয়ার বের হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার ইয়ার বের হয়ে গেছে। আবার যদি আমরা মান্থ বের করতে চাই, তো সেক্ষেত্রে কি লিখতে হবে, এখানে লিখতে হবে ইকুয়াল ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার C3 D3, তারপরে কমা ডাবল কোটেশন। এবার মান্থের জন্য আমাদের লিখতে হবে ইয়ার মান্থ, অর্থাৎ YM, তারপরে ডাবল কোটেশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবার যদি এন্টার দিই, আমার মান্থ বের হয়ে যাবে। আবার ডে বের করার ক্ষেত্রে ইকুয়াল ডেট ডিফ ফার্স্ট ব্র্যাকেট স্টার এই সেল, কমা পরের সেল, তারপরে কমা ডাবল কোটেশন। এখানে লিখতে হবে আমার কত ডে, অর্থাৎ মান্থের পরে আমার ডে, সেজন্য M, তারপর ডাবল কোটেশন, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপর যদি এন্টার দিই, আমার ডেও বের হয়ে যাবে। তো এক্ষেত্রে সুন্দরভাবে আমার বের হয়ে গেছে ইয়ার, মান্থ, ডে। এবার আমার সবগুলো বের করার জন্য আমাদের নতুন করে সূত্র লেখার দরকার নেই, এই একটি সূত্র দিয়ে আমরা পুরোটা বের করতে হবে। তো সেজন্য কি করতে হবে, এই সবগুলো বের করার জন্য আমাদের এই সেলটা সিলেক্ট করার পর ইয়ার যদি সবগুলো বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের এইটা একটা প্লাস চিহ্নের মতো আছে মোটা, এটা যদি আমরা কোণায় নিয়ে আসি, একটা চিকন করে একটা প্লাস চিহ্ন দেখা যায়। এটার পরে আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি নিচের দিকে ড্র্যাগ করি, সেক্ষেত্রে আমাদের সবার বয়স কিন্তু ইয়ার বের হয়ে গেছে। আবার যদি মন্থ বের করি, সেক্ষেত্রেও কিন্তু একই রকম, কোণায় নিয়ে আসবো, কোণায় নিয়ে আসার পরে মাউস ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, তো সেক্ষেত্রে আমার মন্থ বের হয়ে যায়। আবার ডে বের করার জন্য আমরা এই কোণায় নিয়ে আসবো, একইভাবে মাউস ড্র্যাগ করব, তো আমার ডেও বের হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি তো দেখলেন কিভাবে ইয়ার, মান্থ, ডে বের করা যায় মাত্র একটা সূত্রের মাধ্যমেই। তো এসটা যদি আপনি ওয়ার্ডে লিখতে চান, তো সেটা কিভাবে, তো চলুন দেখে আসি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই একটু করে নিচে যে লাল বাটন সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে একটি ক্লিক করে বেল আইকন অন করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।
তো ভিউয়ার্স আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।